আজকে যে সিংহাসনটা আমি পেয়েছি, আজকে যদি ইমাম হাসান যদি চলে আসে, তাকে দিয়ে দিতে হবে। আমাকে আবার রাজত্ব ছেড়ে দিতে হবে, আমাকে সৈন্য হতে হবে, আমাকে গোলাম হয়ে যেতে হবে। হুসাইন আসলে হুসাইনকে দিয়ে দিতে হবে, আমাকে আবার গোলাম হয়ে যেতে হবে। অতএব ইমাম হাসান হুসাইন যতক্ষণ থাকবে আমার রাজত্বের কোনো গ্যারান্টি না। অতএব ইমাম হাসান হুসাইনকে যদি সরায়া দেওয়া হয়, এ রাজত্ব আমার রয়ে যাবে। চক্রান্ত শুরু হয়ে গেল। ইতিহাসকে তারা পড়ে না, ইতিহাসকে তারা জানে না যে আসলে দোষী ইয়াজিদ নাকি হুসাইন। আজকে ইয়াজিদকে বাদ দিয়া হুসাইনের নামে তারা কটূক্তি করে। আরে শোন, আজকে তোদের স্থান কিয়ামতের দিন জাহান্নামে হবে। ইয়াজিদ সৈন্যদের ডাক দিল, ডাক দেওয়ার পরে বলল, সৈন্যরা আজকে তোমাদের জন্য আমি বড় উপহার রেখেছি। বলে কি উপহার? বলে উপহারটা হলো এই, একটা রাজত্ব তোমাদের দিয়ে দিব। বলল কিসের জন্য? কাজটা কি, কামটা কি? বলে কাজটা হলো এই, ইমাম হাসানকে শহীদ করতে হবে। সৈন্যরা এক বাক্যে বলল, হুজুর গো, এখানে এতগুলো সৈন্য আছে, একজনের ক্ষমতা নাই আমার ইমাম হাসানকে শহীদ করবে। একজন তো দূরের কথা, সমস্ত সৈন্য যদি ইমাম হাসানের কাছে চলে যায়, তবুও সমস্ত সৈন্য ইমাম হাসানকে শহীদ করতে পারবে না। ইয়াজিদ বলল কেন? বলে এই জন্য পারবে না, আপনি হয়তো তাকে দেখেন না, আপনি হয়তো তাকে চেনেন না, কিন্তু আমরা দেখেছি রাজত্ব করেছে 6 মাস। ভয়ে আমরা থরথর করে কেঁপেছি। এমন চেহারা, এমন তার ক্ষমতা, এমন নুরানিময় চেহারা, আমরা ভয় করেছি তার কাছে কেমন করে যাব যুদ্ধ করতে। অতএব আমাদের দ্বারা সম্ভব নয়। ইয়াজিদ দেখলো এদের দ্বারা হবে না, চিন্তা করলো হায় রে কাকে দিয়ে মারা যায়। এবার চিন্তা করতে করতে হঠাৎ করে একজন বুদ্ধি দিল, হুজুর গো, আপনজন যদি দুশমন থাকে, কারো ক্ষমতা নাই তাকে বাঁচানো। এই জন্য বড় বড় বুদ্ধিমানেরা বলেছে যে বাড়ির মধ্যে যদি আপনজন দুশমন থাকে, কিয়ামত পর্যন্ত যুদ্ধ করে ওই যুদ্ধে জয়লাভ করা যাবে না। আর বাড়ির বাইরে যদি দুশমন থাকে, ওই যুদ্ধে জয়লাভ করা যাবে। বাড়িতে যদি দুশমন থাকে কোনোদিন জিততে পারবেন না, কারণ বাড়ির দুশমন আপন জনেরা যদি দুশমন হয়ে যায় খুবই ভয়ঙ্কর হয়ে যায়। কথা কি বললেন? বাইরে যদি দুশমন হয় আপনি পারবেন, বাড়ির মধ্যেকার দুশমন হলে আপনি পারবেন না। ইয়াজিদকে বলল বাড়ির মধ্যে যদি কোনো দুশমন থাকে, দেখে যদি সে মনে করে তবেই পারবে, তাছাড়া ইমাম হাসানকে শহীদ করা সম্ভব নয়। বলে কাকে পাওয়া যায়, কাকে পাওয়া যায়, খোঁজাখুঁজি আরম্ভ করলো। হঠাৎ করে একজন মহিলার সন্ধান পাইল। ওই মহিলা আর অন্য কোন মহিলা নয়, ওই মহিলার নাম হলো মাইমুনা। এই মাইমুনা শব্দের অর্থ হলো ভাগ্যবতী মহিলা। এই মাইমুনা শব্দের অর্থ হলো ভাগ্যবতী মহিলা, কিন্তু এই মাইমুনা তো ভাগ্যবতী ছিল না, তার নামটাই ছিল শুধু ভাগ্যবতী। কথা বুঝলেন কিনা? তার নামটাই ছিল শুধু ভাগ্যবতী। বলবেন হুজুর কেমন করে? দেখবেন জগতের মধ্যে এমন লোক আছে জীবনে রোজা করে না, কিন্তু তার নাম আবার রমজান। আছে না নাই? রোজা করে না কিন্তু নাম রমজান। তো রমজান বলে কি সে সব নাকি পাবে নাকি? যে দেখবেন পায়ে ল্যাংড়া, চলতে পারে না, তার নাম আবার তুফান। নিজেই হাঁটতে পারে না, আবার নাম তুফান রেখে দিয়েছে। যে দেখবেন কারো গা গন্ধ করে, শীত আসলে 15 দিন গোসল করে না, তার নাম আবার খুশবু। কারো নাম যদি থাকে তো আবার রাগ ঝাল করেন না বাবা, জি তার নাম আবার খুশবু। বাবজি, তো নামের সঙ্গে কর্মের কোনো মিল থাকে না, থাকে না। তো এর নাম হলো মাইমুনা। মাইমুনা শব্দের অর্থ হলো ভাগ্যবতী মহিলা, ভাগ্যবতী নারী, কিন্তু এর কর্মের সঙ্গে এর নামের কোনো মিল নাই। ওই মাইমুনাকে ডাকা হলো। ডাকার পরে ইয়াজিদ বলল, মাইমুনা আজকে তোমার জন্য আমি একটা অফার রেখেছি। বলে কি? বলে অফারটা হলো এই, তোমাকে একটা রাজত্ব দিয়ে দেব, একটা কাজ তোমাকে করে দিতে হবে। বলে কাজটা কি? বলো। বলে কাজটা হলো ইমাম হাসানকে যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে তোমাকে শহীদ করতে হবে। কারণ মাইমুনা আমার ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাড়ির আপনার কাজের লোক ছিল। ওই মাইমুনা ইমাম হাসান হোসেনের কাছের ছিল, কারণ মাইমুনা কাজের লোক ছিল ঠিকই, মাইমুনা কোলে পিঠে করে মানুষ করেছে ঠিকই, কিন্তু মাইমুনাকে কাজের লোক ইমাম হাসান হোসেন মনে করতেন না। আগে রাখালের একটা সিস্টেম ছিল, তাই না বাবা? তো অনেক রাখাল দেখবেন এখনো পর্যন্ত ওই বাড়িতে গেলে, অর্থাৎ মুনিবের বাড়িতে গেলে এখনো সম্মান পায়, পায় কি পায় না? এখনো সম্মান পায়, কারণ তারা ওই রাখালকে রাখালের নজরে দেখতো না। তারাও মনে করতো যে এও আমার বাড়ির একজন সদস্য, হয়তো জমির ভাগ দেয়নি, টাকার ভাগ দেয়নি, সোনার ভাগ দেয়নি, তাই বলে কি আপনার সম্মান দেওয়া যায় না? নেওয়া যায় না? নেওয়া যায়, কারণ ভাগ দিলেই যে শুধু সে সদস্য হয় তা নয়। অনেক পরিবার আছে তারা মনে করে এই রাখাল হইলেও আমার বাড়ির একজন সদস্য, যথেষ্ট পরিমাণে আপনার সম্মান দেওয়া হয়, এখনো পাই। তো ওই রকম মাইমুনাকে কিন্তু ইমাম হাসান হোসেন সম্মান দিয়ে কথা বলতেন, কারণ যে তাকে ইমাম হাসান হোসেনকে কোলে পিঠে করে ওই মাইমুনা কিন্তু মানুষ করেছিল। বাবজি ভাইরা, মাইমুনা বলল, ইয়াজিদ শোনো রে, আজকে আমাকে একটা রাজত্ব দিবা, এটা আমার দরকার আছে, প্রয়োজন আছে, কিন্তু আমি ওই হাসানকে শহীদ করতে পারবো না। যদি জেনে নাই বুঝে নাই আমি জিন্দা থাকবো না, অতএব আমার রাজত্ব নিয়ে কি হবে? অতএব শোনো রে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 7খানা বিবি আছে, ওই 7টা বিবির মধ্যে যদি একটাকে রাজি করে দিতে পারে তবে ইমাম হাসানকে শহীদ করা বড় সহজ হয়ে যাবে, তবে আমার একার দ্বারা সম্ভব হবে না। ইয়াজিদ বলল, ঠিক আছে, দেখো। বাড়িতে আসলো, আসার পরে বুঝলেন আপনার চলাফেরা করে, কিন্তু মাইমুনা তো বুঝলেন নিজের স্বার্থে চলে। দেখবেন একটা মহিলা আপনার বাড়িতে যখন বেশি ঘুরঘুর করছে, জানবেন যে এ 4 ভাইয়ের মধ্যে ভাঙনি ধরাবে। কথা বুঝলেন না? 3 ভাইয়ের মধ্যে ভাঙনু ধরাবে, কারণ সব মহিলারা নয়, তবে কিছু মহিলা আছে যে বাড়িতে গেলেই এক ভাই অপর ভাইয়ের সঙ্গে যুদ্ধ বাঁধানো ভাব ছাড়া আর অন্য কিছু জানে না। এই জন্য আমার নবীজি বলেছেন মহিলারা সবচাইতে বেশি জাহান্নামী হবে 3টা কারণে। কয়টা কারণে বললাম? 3টা কারণে। যখন নবী মেরাজ থেকে আসলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন, তা জান্নাতে বেশি লোক না জাহান্নামে বেশি লোক? তো নবী আমার বললেন জাহান্নামে বেশি লোক। বলে জাহান্নামে নারী বেশি ছিল না পুরুষ বেশি? বলে নারী বেশি। তো বলে হুজুর নারীরা তো বেশি বেশি ইবাদত করে, উপাসনা করে, নারীরা তো বেশি বেশি নামাজ পড়ে। এই বাপজিরা, দেখবেন মহরম আসলেই পুরুষেরা রোজা রাখুক আর না রাখুক, আমার নারীরা 100-র মধ্যে 95% মেয়েরাই রোজা করে, করে না? যে আপনার শবে বরাত আসলে 95 মেয়েরাই কিন্তু রোজা করে, নামাজও পড়ে। আবার পুরুষদের চাইতে বেশিরভাগ নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তা সাহাবীরা বলছে, হুজুর নারীরা তো বেশি বেশি ইবাদত করে, বান্দেগি করে, তো নারীরাই বেশি জাহান্নামে কেন? আমার নবীজি বললেন নারীরা 3টা কারণে জাহান্নামে বেশি হবে। 1 নম্বর কারণ হলো স্বামীদের সঙ্গে নাফরমানি করবে, স্বামীদেরকে গালিগালাজ করবে, স্বামীদেরকে চোখ রাঙাইবে, স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার দেখাইবে না। এই কারণে 2 নম্বর কারণ হইল নারীরা গীবতকারী হবে, একজনের কথা অপরজনের কাছে লাগাবে। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হইল নারীরা বেপরদা হইয়া চলবে। এই 3টা কারণের জন্য নারীরা বেশি জাহান্নামী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই 3টা কারণ, এই 3টা দিক, এই 3টা গুণ আমার মায়েদের মধ্যে পাওয়া যায়, যায় না বাবা? পাওয়া যায়। এই জন্য বলবো মা তোমরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। ও বাবা রে ভাইরা, নারে তাকবীর, নারে সালাত। একটু সম্মানার্থে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, একটু হুজুরের সম্মানার্থে একটু দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন বুলেট বক্তা, তোর ও তাজা। আমি তো কি বক্তব্য দিলাম। এই দেখেন উনি এসেছেন, ওনাকে হয়তো অনেকে চেনেন বা অনেকে চেনেন না। যদিও না চেনেন তো এখন ইন্টারনেটের যুগ, আপনারা সবাই চিনে ফেলবেন, দেখে ফেলবেন, কোনো অসুবিধা নাই বেরাদার। তাই দেখেন এসেছেন আপনাদের মন ভরাইয়া, আপনাদের দিল অন্তর ভরাইয়া, শীতল করে দিয়া আপনার ওয়াজ শোনাবে। বসেন, বসেন, আলহামদুলিল্লাহ, বসেন। ভালো আছেন? জি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আমাদের খুব কাছের লোক, আমরা আবার পাশাপাশি, বুঝলেন? ওনার বাড়ি জালিবাগিচে আর আমার বাড়ি হচ্ছে শেখপাড়া। কথা বুঝলেন না? মানে শুধু একটা বর্ডার আছে। বর্ডারটা কোনটা? রেল লাইন।
মানে রেল লাইনটা বর্ডার, ভঙ্গমঙ্গলা স্টেশনটা, বুঝলেন? ওই পারে ওর বাড়ি, ওই পারে আমার বাড়ি, বুঝলেন? তা আল্লাহ যাই হোক আলেম ওলামার সঙ্গে একটা মিল মহব্বত খুব ভালো দিয়েছে, আমাদের আন্তরিকতা, আমাদের মিল ও মহব্বত খুব ভালো। দোয়া করবেন আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের আপনাদের সকলকে যেন সুস্থতা দান করে, সকল বলেন আমিন সুম্মা আমিন। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই দেখেন ইমাম হাসান হোসেনের জীবনী অনেক শুনছেন, হুজুরের মুখ থেকে শুনবেন, আমার মুখ থেকে তো শুনলেন ইমাম হাসানের। এবার আমি যেখান থেকে ছেড়ে দিলাম হুজুর ওইখান থেকে ধরে নিবে যে মাইমুনাকে ফিট করলো ইয়াজিদ, হুজুর মাইমুনাকে ফিট করলো ইয়াজিদ, এখান থেকে হুজুর শুরু করে দেবে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ, অসুবিধা নাই। তবে বক্তা চলে এসেছে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুর্শিদ সবার আছে জায়গা জমে, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে, আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে, আগের নাও আড়ি রে কাঞ্জা বাসের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরে রে, আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এতক্ষণ বক্তব্য শুনলেন, রাত্রিও হয়েছে, একটু মন দিয়ে শুনবেন আর দিল দিয়ে শুনবেন, কারণ মন দিল দিয়ে যদি না শুনেন তো এক কান দিয়ে ঢুকবে আর কান দিয়ে বার হবে। এক মৌলভী সাহেব ওয়াজ করেছিল যে পরের বিটি বৌমা হ্যাঁ তোমার বাড়িতে এসেছে, যেটা খাবার সেটা দিয়ে খাইও, নাইলে গুনাহগার হয়ে যাবে। জি, তো অনেক পরিবার আছে দেখবেন যে 4টা বেটা 1 কেজি গোস্ত নিয়ে এসেছে, বৌমা রান্না করেছে আর এদিকে বেটাগুলোকে খাইয়ে দিয়েছে, বৌমা যখন খেতে বসে তো যখন দেখছে শুরুয়া গোস্ত আর নাই। এই জন্য এখন মা বোনেরাও চালাক হয়েছে, রান্না করার সময় এদিকে জালও চলছে, এদিকে হাতও চলছে। কথা বলছেন? কত খাওয়াবে খাওয়া, লাস্টে ঝোল হলেও চলবে, মানে আমার যা ভাগ আমি আগেই পূরণ করে নিব। তো এটা কার দোষ? বাড়ির গিথানের দোষ। কথা বুঝলেন না? যে রান্না বান্না করবে তাকে দিয়া খাইও, নাহলে গুনাহগার হয়ে যাবে। ওই স্টেজের মধ্যে এক 80 বছরের বুড়িয়া ছিল, সকালবেলায় বাড়ি গেছে, যাওয়ার পরে 1 বান্ডিল বিড়ি নিয়েছে, বিড়ি নেওয়ার পরে বৌমাকে অর্ধেক দিচ্ছে আর ও অর্ধেক লিছে। এখন বৌমা বলছে আব্বা আপনার কি মাথা খারাপ হইলো নাকি? এখন মোর